Hello viewers, this is Ranju from Guitar Rajbari. আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে গিটার ফিঙ্গারিং। গিটার শিখতে হলে মূলত ফিঙ্গারিং আমাদের প্রধান কাজ এবং শিখতে হবে ফিঙ্গারিংটাই মেন। আর ফিঙ্গারিং করলেই হাত চলবে, সব কিছু ইজিভাবে ধরা যাবে। এই ধরাটাই মেন। শুরু উঠাতে গেলে ফিঙ্গারিংয়ের মেন কাজ, এর জন্য ফিঙ্গারিং আমাদের শিখতে হবে। গিটারে মূলত শিখতে হলে ফিঙ্গারিং লাগবে। তো ঠিক আছে, ক্লাস শুরু করার আগে একটি কথা আবার মনে করে দিচ্ছি, যারা আপনারা আমার ক্লাসটাকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ধৈর্য সহকারে আমার ক্লাসটা শুনতে থাকবেন। ইনশাআল্লাহ আশা করি শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। আসলে গিটারটা প্রথমটা আগে পিকটা ধরতে হবে। পিকটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পিকটা হচ্ছে ছোট্ট পিক, বড় পিক আছে, এটা সাইজও আছে। এটা আমারটা হচ্ছে 1.50 মিলিমিটার। তো আপনারা যারা প্রাথমিক পর্যায়ে বাজাবেন তো এর থেকে একটু লো লেভেলের পিক বাজানো উচিত, যেমন 7.5 বা 80 এই টাইপের পিক আপনারা ইউজ করবেন। ঠিক আছে, সমস্যা না, এক একজন এক এক টাইপের কাজ করলে হবে। এখন পিকটা ধরবেন হচ্ছে ঠিক এই হাতটা যেরকম সোজা না, এই হাতটা বাঁকা করবেন ঠিক এইখান থেকে এইটুকুর ভিতর বাঁকা করবেন। এইটুক বাঁকা করলে এই হাতটা বাঁকা করতে করতে এরকম আসে, এখান থেকে এইটুক আর এইটুকুটা এরকম আসে। এটা দিলেন এরকম, ঠিক আছে, এইটুক দিলেন। এখন এইটুকুর ভিতর হচ্ছে গিটার সবকিছু কাজ হয় এইটুকুর ভিতরে। ক্লিয়ার? এইটুক পিক টুক শেষ। এখন আপনার কি হচ্ছে, এই পিকটা তো গত ক্লাসে আমি বলছি পিকটা কোথায় রাখতে হবে, ব্রিজটা এই হ্যান্ডটা এই ব্রিজের উপরে, হ্যান্ডটা রাখতে হবে ব্রিজের উপরে। কোথায় রাখতে হবে বলছি যে এরকম করে এইখানে, ঠিক আছে। এখন আর গিটার বসতে হবে কোথায়? বসতে হবে এমন এক জায়গায় যে জায়গায় পিছনে চেয়ার নাই বা আরামের জায়গা না, যেটা একটু স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, সেই জায়গায় বসতে হবে। কিন্তু পিছনে কোনো হেলান দেওয়ার কোনো কিছু নাই বা আশেপাশে এরকম কোনো জায়গায় বসা যাবে না। ওকে। আর গিটারটা আমরা গত ক্লাসে বলছিলাম 1 2 3 4, তাই তো। বাট আপনাদের মনে রাখতে হবে সঠিকভাবে শুরু করবেন আপনাদের প্রথম ফেজটা। যেমন মনে করেন আপনার সাথে যদি আমার প্রথম সাক্ষাৎ হয় কোন একটা খারাপ মাধ্যমে, যেমন মনে করেন রাস্তায় দেখা হলো, আমি আপনার পকেট মার দিছি, আপনার সাথে আমার পরিচয় হলো, তাহলে আমাদের সম্পর্কটা কি হলো? চোরের সম্পর্ক। ক্লিয়ার? আর যদি আমাদের প্রথম একটা সম্পর্ক হয় ভালোটা, আমি যদি আপনার কোনো উপকার করি, কোনো ভালো কাজ করি, সেটা কিন্তু আপনার পরিচয়টা থাকবে, আজীবন মনে থাকবে। ক্লিয়ার? গিটারটাই প্রথম দর্শন, প্রথম শিক্ষা, প্রথম জিনিস। এটা যদি আপনি সঠিকভাবে নিতে পারেন আজীবন মনে রাখতে পারবেন। যেরকম সাপোজ আমার প্রিয় কর্ড মানুষ, যদি এই কর্ডের নাম আমার প্রথম গুরু যদি শিখাই দিত এটাই জি, তাহলে কিন্তু আমি এটাই জি মনে করতাম। ক্লিয়ার? এখন আপনাদের এই গিটার লেসনটা একদম সঠিকভাবে নিতে হবে। সঠিকভাবে আসলে নেওয়া কঠিন, কিন্তু ট্রাই করতে হবে। আমি বলছিলাম গত ক্লাসে 1 2 3 4, তাই তো। এবার বলছিলাম এই ফ্রেডের আগে 1 2 3 4। প্রথম পর্যায়ে আমার মতো হাতটা নেওয়া কঠিন। কি জন্য কঠিন? কারো হাত আসতে চায় না। ক্লিয়ার? এখন কারো হাত যদি না আসতে চায় তাহলে এইখান থেকে এখানে হাত আনতে আপনার যদি 1 ঘন্টা সময় লাগে আপনি তাও নেবেন। ক্লিয়ার? এই হাতটা ঠিক একই রকম, এই হাতটা একই, কোনো হাত যেন না ভাঙে। তা আমি পূর্বের ক্লাসে বলছি কোনো এই আঙুলগুলো যেন না ভাঙে বলতে যে বুঝতেছে না, যেরকম থাকে এরকম যেন থাকে। তাহলে আস্তে আস্তে প্রথম শব্দ আসবে না, দুশ্চিন্তার কিছু নাই। প্রথম শব্দ আসবে না, আপনারা না আসলেও তাও এই সঠিক নিয়মে করতে থাকবেন। আস্তে আস্তে শব্দ আসবে, শব্দ অবশ্যই আসবে। এমনকি তখন কি হলো, গত ক্লাসে বলছিলাম 1 2 3 4। ক্লিয়ার? এখন এইটা আপনারা আস্তে আস্তে যত স্লো পারেন, গিটারটা যখন দেখবেন আমি পারতেছি না, যে কোনো জিনিসটা যখন উঠাতে পারতেছেন না বা করতে পারতেছেন না, তখন আপনাকে স্লো হতে হবে, যতটা করা যায় স্লো। এখন ক্লাসে আমাদের লিসনে আসে, লিসন আপনাদের দিয়েছিলাম 1 2 3 4। ক্লিয়ার? এখন আমরা নতুন লিসন দিচ্ছি। এটা হচ্ছে এই 1 2 3 4 5 এইভাবে বলতে বলতে 6টা তারে নামবো। ক্লিয়ার? আমি করে দেখাচ্ছি কিভাবে করবেন সঠিক নিয়মে। আবার এখান থেকে উঠবেন 1 2 3 4, এভাবে করতে করতে 6টা তারে উঠবেন। বোঝা গেল? অনেক কথা বলছি না? ওকে। এখন আমি করে দেখাচ্ছি কিভাবে করবেন সঠিক নিয়মে। সঠিক নিয়ম হচ্ছে এরকম, ঘড়ির কাঁটা শব্দ শুনছেন কোনো সময়? অবশ্যই ঘড়ির কাঁটা যেরকম শব্দ হয় টিক টিক, ঠিক
ওই একই রকমভাবে আমাদের মেট্রোনম আছে, মেট্রোনমের সাহায্যে আপনারা প্র্যাকটিস করবেন। যদি আপনাদের এই মুহূর্তে মেট্রোনম না থাকে, তাহলে কারো যদি মোবাইল থাকে, মোবাইলে অ্যাপস আছে, আমরা অ্যাপস লুপস নামে একটা অ্যাপস আছে, আপনারা ওই লুপটা ব্যবহার করতে পারবেন। ওই লুপের মাধ্যমে আপনারা বিটটা চালু করবেন, বিটটা বাজবে। যদি চান আপনারা, তাহলে আমরা লুপের অ্যাড্রেসটা আমার লিঙ্কে দিয়ে দেবো। আর আমার এই লিঙ্কে আমার নাম্বারও থাকবে। যদি আপনারা চান, আমার লিঙ্কের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আমার ফেসবুক পেজ আছে গিটার রাজবাড়ি, আপনারা ওইখান থেকেও আমার লিঙ্ক পাবেন, আমার অনেক কিছু পাবেন। ঠিক আছে, শুরু করি সঠিক নিয়মে মেট্রোনমের সাহায্যে কিভাবে আমরা প্র্যাকটিস করব। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। ঠিক এভাবে এবার এই তার থেকে উঠতে হবে। এভাবে আমরা এখান থেকে উঠবো, ঠিক আছে? মন থাকবে? ঠিক আমরা এইভাবে এই তার থেকে উঠবো। হ্যাঁ, আমরা নামলাম এরকম 6 তারে, 1 2 3 4 6 তারে নামছি বললো, ঠিক আছে? এখন এই তার থেকে উঠবো, আবার মেট্রোনমের সাহায্যে এই তার থেকে উঠবো, ঠিক আছে? এই তার থেকে উঠবো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এভাবেই আমরা বাজাবো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মূল লেসন। এই ছয়টা তার নামবেন, আবার এই 6টা তার উঠবেন। 1 2 3 4, ক্লিয়ার? 1 2 3 4 6টা তার আপনারা নামবেন, আবার ওঠার সময় এই তার উঠবেন। যদি এখান থেকেও না পারেন, এইখান থেকে ওঠা শুরু করবেন, ক্লিয়ার? এটুকুই আপনাদের ক্লাস আজকের মতো রাখি। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আমার চ্যানেলটা যারা প্রথমবার দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন।